আমাদের মা-বোনদের যে পিরিয়ডের সমস্যাগুলো, এটা একটা জাদুকরী সমাধান আপনারা দেখেছেন। অনেকে পেইনফুল ব্লিডিং, অনেকের আবার প্রি মেনস্ট্রুয়াল সাইকেল যে পেইন PMS, আবার ওদের মেয়েদের অনেক অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেবিলিটি, সো মেনি কমপ্লিকেশন মেয়েদের। ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট এবং সেন্ট ফ্রান্সিস ইউনিভার্সিটিতে ডক্টর হাডসন এবং ডক্টর জ্যাকসন এই দুইটা ডক্টর সায়েন্টিস্টের সমন্বয়ে গঠিত রিসার্চ করে দেখিয়েছে গ্রুপ অফ পেশেন্টের উপরে পিরিয়ডের সময় যে হেডেক হয় বা পিরিয়ডে পেইন হয়, ইজাগুলেশন সমস্যা, এগুলো সবগুলো কমে আসে। ডক্টর ডায়ানা, ডক্টর বার্গার, ডক্টর টেরি, ডক্টর বোন, এই চারটা ডক্টর গ্রুপের সমন্বয়ে গঠিত যে গ্রুপ অফ পেশেন্টের উপরে তারা দেখিয়েছে 93% পেশেন্ট এই চেস্ট থেকে কোনো না কোনো হরমোন বিষয়ের উপকার পায়। তাহলে যাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ইরিটেবিলিটি, হেডেক, ব্রেস্ট পেইন, সেক্সুয়াল ইন্টারকোর্স পেইন এবং প্রিমেনস্ট্রুয়াল সাইকেল পেইন, এই ধরনের হরমোন সমস্যার জন্য আপনারা এটা প্রথমে বেছে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের মা বোনদের যে পিরিয়ডের সমস্যাগুলো, এটা একটা জাদুকরী সমাধান আপনারা দেখেছেন। হাজার হাজার পেশেন্টের সাকসেস দেখেছেন যে তাদের পিরিয়ড ব্যথা হলে ভালো হয়েছে, তারা আবার মা হতে পারতেছে, পেইনফুল যে ইজাকুলেশনগুলো কমে গিয়েছে, তাদের সাইকেল এলোমেলো হচ্ছে, টু মাচ ব্লিডিং হচ্ছে, আবার অনেকে পেইনফুল ব্লিডিং, অনেকের আবার প্রি মেনস্ট্রুয়াল সাইকেল যে পেইন PMS, আবার ওদের মেয়েদের অনেক অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেবিলিটি, আবার অনেকের মাথা ব্যথা করে, মুড সুইং করে, আবার ব্রেস্টে ব্যথা করে, সো মেনি কমপ্লিকেশন মেয়েদের পিরিয়ড এবং হরমোন এবং তাদের সাইকেল এবং প্রেগনেন্সি বিষয়। তো আপনারা দেখেছেন এটার হাজার হাজার পেশেন্টের সাকসেস দেখেছেন, এবং বাকি অনেক হাজার হাজার পেশেন্ট তারা সাকসেস হয়ে আমাদের লিখেছে, এবং অনেক পেশেন্ট যারা সাকসেস হওয়ার পরেও তারা অভিজ্ঞতা শেয়ার করতে পারছে না বা শেয়ার করতে চায় না, বাট অ্যাটলিস্ট আপনাদের সামনে অনেক এক্সাম্পল আছে। এবং একটা মিরাকল সমাধান কি জানেন, এটা আমি করছি। অফকোর্স লিভারকে ক্লিন করা, অফকোর্স ডিটক্স করা, অফকোর্স আমাকে এখানে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া, বাট একটা প্রোডাক্ট পৃথিবীতে এত বেশি গবেষণা হয়েছে, এত বেশি দেশে, এত বেশি ইউনিভার্সিটি, এত বেশি মেডিকেলে এটা নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীতে, আমার আর জানা নেই। এবং সেটা হচ্ছে এই চেস্ট ট্রি যেটা আছে, এই চেস্ট বেরি, এটা একটা ফ্রুটসের থেকে এক্সট্রাক্ট করা এক ধরনের নিউট্রিয়েন্টস, এটার এত সাকসেসফুল রিসার্চ আসছে। আমি শুধু আমেরিকাতে সেন্ট ফ্রান্সিস ইউনিভার্সিটি যদি দেখি কানাডিকাতে, অথবা অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড, তারপরে রয়্যাল ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, তারপরে মোনাশ ইউনিভার্সিটি সহ প্রচুর ইউনিভার্সিটি দেখেছি। আমি যদি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই, যেমন ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট এবং সেন্ট ফ্রান্সিস ইউনিভার্সিটিতে ডক্টর হাডসন এবং ডক্টর জ্যাকসন এই দুইটা ডক্টর সায়েন্টিস্টের সমন্বয়ে গঠিত দুইটা গ্রুপ কম্বাইনলি রিসার্চ করে দেখিয়েছে গ্রুপ অফ পেশেন্টের উপরে পিরিয়ডের সময় যে হেডেক হয় বা পিরিয়ডে পেইন হয়, ইজাগুলেশন সমস্যা হয়, ব্রেস্টে পেইন হয়, মুড সুইং হয়, ইরিটেবিলিটি আসে, এগুলো সবগুলো কমে আসে, এবং এই কমার রেটটা অর্ধেকেরও বেশি। ইমাজিন আমরা যেভাবে লাইফস্টাইল এবং সাপ্লিমেন্টেশন দেই, এবং এর পাশাপাশি যদি আরো কিছু লাইফস্টাইল মোটিভেশন করি, এই চেস্টি বেরি যখন খাবে, দুটো মিলিয়ে কি চমৎকার রেজাল্ট পাওয়ার কথা না? এবং সেই চমৎকার রেজাল্টটা পাচ্ছে আমাদের পেশেন্ট যে এত সাকসেস এই কারণেই। তো আপনারা যখন চেস্টি বেরিটা খাবেন এবং লাইফস্টাইল করবেন, যেভাবে আমি বলি বারবার করি, এবং ডায়েটটা মডিফাই করবেন, আপনারা এই চমৎকার রেজাল্টটা পাবেন। তারপরে মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড, রয়্যাল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার এই চারটা ইউনিভার্সিটির সমন্বয়ে ডিফারেন্ট গ্রুপ অফ ডক্টরস যে গবেষণা করেছে, ডক্টর ডায়ানা, ডক্টর বার্গার, ডক্টর টেরি, ডক্টর বোন, এই চারটা ডক্টর গ্রুপের সমন্বয়ে গঠিত যে গ্রুপ অফ পেশেন্টের উপরে তারা দেখিয়েছে 93% পেশেন্ট এই চেস্ট থেকে কোনো না কোনো হরমোন বিষয়ের উপকার পায়। ইমাজিন, যখন লাইফস্টাইল মডিফাই করা ছাড়া যদি লাইফস্টাইলকে মডিফাই করা হয়, লিভার ডিটক্স করা হয় এবং চেস্ট বেরি খাওয়া হয়, আমি আমার পেশেন্ট দেখেছি 100% পেশেন্ট। এবং যখন পেশেন্টের পিরিয়ড সমস্যা নিয়ে আসি, আমি বলি যে আপনাকে এটা চেস্টিক মাস্ট খেতেই হবে। এরপরে হচ্ছে আপনাকে আমার কমপ্লিট হরমোন খেতে হবে, ওমেগা খেতে হবে, আবার ফিমেল কেয়ার এটা খেতে হবে, এই সবগুলো হচ্ছে এডিশনাল, বাট এটা মাস্ট। তবে কারো যদি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, আবার এটা এনাফ নয়, তাদের কমপ্লিট হরমোন খেতে হবে। যাদের লিভার সমস্যা থাকে তাদের আবার টোটাল লিভার এবং লিভার ডিটক্স, কমপ্লিট ডিটক্স এটা খেতে হবে। ওই সবগুলো মিলিয়ে আপনার হিলিংটা হবে। তাহলে যাদের অ্যাংজাইটি, স্ট্রেস, ইরিটেবিলিটি, হেডেক, ব্রেস্ট পেইন, সেক্সুয়াল ইন্টারকোর্স পেইন এবং প্রিমেনস্ট্রুয়াল সাইকেল পেইন, এই ধরনের হরমোন সমস্যার জন্য আপনারা এটা প্রথমে বেছে নেবেন। এবং আমি বহু বছর গবেষণা করি, দেখেন একেবারে এই যে অর্গানিকটা আমি নিয়ে আসছি, আপনার দেখা দিতে দেখেন, আমি এখন অর্গানিকটা আপনার জন্য নিয়ে আসছি, এবং এটা খেতে হবে সর্বোচ্চ 6 গ্রাম খেতে পারবেন, 3 থেকে 2 বার খান, এতেও আপনার মোটামুটি চলবে। এবং পেইনটা যখন কমে আসবে, আপনার মুড সুইং, ইরিটেবিলিটি, ডিপ্রেশন, ব্রেস্ট পেইন এবং হেডেক, অ্যাংজাইটি সবগুলো যখন কমে আসবে, তখন আপনি 2 থেকে 2 বার খেলে চলবে। এবং 3 মাস খাওয়ার পরে ইনশাল্লাহ লাগে না। আমাদের পেশেন্টদেরকে দেখেছি 3 মাস খাওয়া তার এটা খেতে হয় না।
তো আপনি 3 মাসের জন্য নিয়ে নেবেন এটা, এবং এটার কোনো সাইড এফেক্ট নাই। এটার পুরুষ খেতে পারে, এবং মেয়েদের যাদের সন্তান হচ্ছেই না, খুবই ইনফার্টিলিটি, এটা খাবেন, আবার কমপ্লিট হরমোনটাও খাবেন। দুটো, ওটা নিউট্রিশনাল, এটা হচ্ছে আপনার মিরাকুলাস হিলিং, যেটা নিয়ে এত গবেষণা করা হয়েছে চেস্ট টিউবের নিয়ে। এবং পুরুষরা খেলেও পুরুষের যে লিবিডো সমস্যা, পুরুষের লিবিডো সমস্যা নিয়ে অনেক দেশে গবেষণা হয়েছে এটাকে নিয়ে, এবং পুরুষের স্পেশালি ইউরোপিয়ান কিছু গবেষণায়, আবার আমেরিকান নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের গবেষণা দেখা গেছে চমৎকার রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা বলছি যে চেস্ট বেরিটা আপনাদের 1 নম্বর মেডিসিন যাদের হরমোনের এই ধরনের সমস্যাগুলো আছে, যাদের কোনো পিরিয়ড সমস্যা আছে, ব্রেস্ট পেন আছে, ইরিটেবিলিটি আছে, অ্যাংজাইটি আছে, খুবই গুড মেডিসিন ফর ইউ। এবং মনে রাখবেন যে সাথে লিভার ডিটক্স, হেলথি ডায়েট, এক্সারসাইজ এবং কমপ্লিট ডিটক্স, যেগুলো আমি বলি, এই সব মিলিয়ে আপনাকে সুস্থ হতে হবে। তো আশা করি এটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন, এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আলহামদুলিল্লাহ, এখন আমার ঘুমও ঠিক মতো আসে। আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন, ওগুলো খাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিওতে দেখলাম যে ডক্টর মুজিবুল হক স্যারের ইন্টিগ্রেটিভ মেডিসিন, এগুলো খাওয়ার পর 3 মাসের মধ্যে আল্লাহর মতে আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না, আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি। আপনাদের আপনি চেম্বারে আসছি, এসে ডাক্তার দেখাইছি, ওনারা আবার আমাকে কিছু মেডিসিন দিছে। খাওয়ার পর আমি নিজে নিজে স্যার দেখে যে আমার মানে আস্তে আস্তে ভালো ফিল করতেছি। ওষুধগুলা আমি কন্টিনিউ করছি, আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, ডক্টর অ্যাডভাইস নিলাম, এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম। আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও। আপনার এই সাপ্লিমেন্ট গুলো খেয়েছি আমি, লাইন বাই লাইন ধরে খেয়ে যাচ্ছি, ইদানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার। এখন তো কি বলবো, তারপরে আমি চালায় যাব বা যাচ্ছি। আমার আঙ্গুলগুলো ব্যথা করতো, আমার পা ব্যথা করতো। আমি আপনাদেরকে কি বলবো, আমি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম, আমার গিরাগুলো ব্যথা করতো, এরকম অবস্থা। আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর তাকাই থাকতাম, বলতাম আমি মনে হয় আর কোনোদিন বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না। যখন ওনার সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় 1-1.5 মাস পরে, আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে। এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে। মনে হলো যেন এটা একটা ম্যাজিক, আমার এত চেঞ্জ আসে পড়ছে, আমার সেই স্টিমিনারটা চলে আসছে। আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি, আমি আবার দৌড়ায় দৌড়ায় রান্না করতেছি, আমি আবার কাজে যাচ্ছি।